নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো কিভাবে মা মনসার পুজো করবেন, পুজোর উপকরণ কি, পুজোর মন্ত্র এবং নিয়মই বা কি রয়েছে, মাকে তুষ্ট করার জন্য কি ফুল দেবেন, কি বা নৈবেদ্য দেবেন। আপনি যদি বাড়িতে পুজো করতে চান তাহলে কিভাবে পুজো করবেন। এই বিশেষ দিনে যেমন আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে মা মনসার পুজো করা হয়ে থাকে। বাংলার ঘরে ঘরে মা মনসার পুজো হয়। এই সময় সাপের উপদ্রব খুব বাড়তে থাকে বলে মাকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা বিশেষ পুজো করে থাকেন। মা মনসা মহাদেবের মানস কন্যা এবং স্বর্গরাজ বাসুকীর ভগিনী। সারা দেশ জুড়ে ভক্তরা তাকে পুজো করে থাকেন এবং অনেক অনেক অঞ্চলে দেখা গেছে এটি অষ্টনাগ বা বিশহরী নামেও ভক্তরা পুজো করে। এবার জানবো পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে যে মনসা পুজো পড়েছে সেটি কত তারিখ। আষাঢ় মাসের সংক্রান্তি 32শে আষাঢ়, 17ই জুলাই শুক্রবার শ্রী শ্রী মা মনসার পুজো এবং অষ্টনাগ পুজো রয়েছে। পুজোর শুভ সময় সকাল 9টা 31 মিনিট থেকে বেলা 12টা 9 পর্যন্ত থাকবে। এরপর জানবো শ্রাবণ মাসের পুজো 17 শ্রাবণ 3রা আগস্ট সোমবার পড়বে। নাগপঞ্চমী বা শ্রী শ্রী মনসা পুজো এবং অষ্টনাগ পুজো এদিন করতে হবে। পুজোর শুভ সময় রয়েছে সকাল 10টা 22 মিনিট থেকে 12টা 50 মিনিটের মধ্যে। এরপর শ্রাবণ মাসের যে সংক্রান্তি অর্থাৎ শ্রাবণ মাসের যে শেষ দিন 32শে শ্রাবণ 18ই আগস্ট মঙ্গলবার, এই দিন শ্রী শ্রী মনসা দেবীর পুজো ও অষ্টনাগ পুজো সমাপন করা হবে। এরপর আসছি ভাদ্র মাসের পুজো। ভাদ্র মাস শনি এবং মঙ্গলবার পড়েছে রন্ধন পুজো। সেটি মা মনসার উপলক্ষেই করা হয়। সমস্ত ভোগ মা মনসাকে এই দিন দেওয়া হয়। এছাড়া অরন্ধন দিবস হিসেবেও পালিত হয়। আবার বিশ্বকর্মার পুজোর দিনও এই অরন্ধন পুজো করা হয়। ভাদ্র মাসের একদম শেষে পড়েছে সংক্রান্তির দিনে। তার আগে ভাদ্র মাসে যে অন্যান্য মনসা পুজো রয়েছে সেই শুভ তারিখগুলো জেনে নেব। 14ই ভাদ্র 1 সেপ্টেম্বর মঙ্গলবার, এরপর 28শে ভাদ্র বাংলার আর ইংরেজির 15ই সেপ্টেম্বর, আর সর্বশেষ তারিখ 31শে ভাদ্র 18ই সেপ্টেম্বর শুক্রবার। এই দিন মা মনসার পুজো হবে, অষ্টনাগ পুজো রয়েছে। এছাড়াও এই দিনে কিন্তু পশ্চিমবঙ্গে অরন্ধন দিবস পালিত করা হবে। শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোও রয়েছে এই দিনে। সেদিন সকাল 7টা 52 মিনিট থেকে সকাল 10টা 19-এর মধ্যে পুজো করা যাবে। এবার জানবো আপনি বাড়িতে কিভাবে পুজো করবেন। কোনো কোনো বাড়িতে মনসা দেবীর প্রতিমাতেও পুজো হয়, আবার পটেও পুজো হয়। গ্রামাঞ্চলে সাধারণত দেখা যায় মাটির ঘটে সর্প এঁকে ঝাঁপিতে অথবা মনসা গাছের ডালে এই পুজো করা হয়ে থাকে। মনসা পুজোর জন্য খুব সামান্য উপকরণই আপনার লাগবে। যেমন লাগছে দুধ, কলা, মিষ্টি বা বাতাসা, চাঁদমালা, ধূপ, দীপ, জবা ফুল। ফুল হিসেবে অবশ্যই লাল জবা অর্পণ করবেন। মা মনসার পুজোয় দুধ কলা কিন্তু তার প্রধান নৈবেদ্য। এছাড়া আপনারা অন্যান্য মৌসুমী ফলও আপনি ভোগে দিতে পারেন। পুজোর দিন ভক্তরা উপবাস করে দুধ, কলা, মিষ্টি দিয়ে মনসাকে ভোগ নিবেদন করবেন। মনসা গাছ অথবা মনসা দেবীর চিত্র অথবা ঘটেও আপনি পুজো করতে পারেন। তারপর আপনি কলা আর দুধ অবশ্যই অর্পণ করবেন। তারপর চাঁদ মালা পরিয়ে দেবেন। তারপর একটি বাতাসা দেবেন আস্তে আস্তে, তারপর দুধটি পুরো ঢেলে দেবেন। কিছু দুধ অল্প আপনি রাখতেও পারেন, সেটি আপনি পরবর্তী প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। পুজোর শুরুতেই আপনাদের মাকে মালা পরিয়ে নিতে হবে এবং দুধ ঢালার পর ফুল দেবেন মাকে। আর যারা অঞ্জলি দেবেন তারা হাতে একটি ফুল এবং বেলপাতা নিয়ে এই মন্ত্রটি বলবেন: এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী মনসা দেব্যই নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা ফুল আর বেলপাতা অর্পণ করবেন মনসা দেবীর চরণে। সবশেষে ধূপ ও দীপ দিয়ে আরতি করবেন। অনেক জায়গায় দেখা গেছে মাকে ধূপ দেওয়া হয় না। আপনাদের বাড়িতে যেরকম যেরকম নিয়ম রয়েছে আপনি সেইভাবেই করবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার পরের ভিডিওতে।